এই ঘটনাটি একটি চাঞ্চল্যকর ঘটনা হিসেবে আমরা আমাদের কাছে বিবেচনা পাই। আমরা আমাদের সিনিয়র অথরিটিকে জানাই, সবাই এটাকে গুরুত্ব সহকারে তদন্ত করার জন্য আমাদেরকে নির্দেশনা প্রদান করে। তৎক্ষণাৎ আমাদের ভাঙ্গা থানার সার্কেল অফিসার ইনচার্জ সহ সবাই ঘটনাস্থল পরিদর্শন করে। আমরা শুক্রবার বিকেলে খবর পাই। এর পরের দিন আমি সকালবেলা সেখানে যাই এবং আপনাদের সাথে আমি কথা বলি এবং আমরা খুব গুরুত্ব সহকারে এই ঘটনার তদন্ত ব্যবস্থা নিই। আমি অনেক সাসপেক্টের সাথে কথা বলি। এক পর্যায়ে আমরা আমাদের এই ঘটনার এই খুব দ্রুত করতে সক্ষম হই। সেটা হচ্ছে যে আমাদের তদন্তে দেখা যায় ভিকটিম যে ঘর, পাশের এক ঘরে একটা ছেলে, তার নাম হচ্ছে শাহাদাত হোসেন। সে হোগলাডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। সে ওই দিন মেয়েটা যখন গোসল করতে যায়, গোসল করার পরে যখন তার পরনের কাপড় পরিবর্তন করে, সময় সে পুকুর ঘাটে এটা দেখতে পায়। দেখার এক পর্যায়ে সে মেয়েটার কাছে যায়, যেহেতু তার পূর্ব পরিচিত পাশাপাশি ঘর, এবং এই ছেলেটা ফটোগ্রাফিতে আসক্ত বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। তার যে স্মার্টফোন ছিল, সেই স্মার্টফোনে অনেক ফটোগ্রাফির ক্লিপ ছিল এবং এই ফটোগ্রাফির ক্লিপ সে এই মেয়েটাকে দেখানোর জন্য সে অফার করে। পরে তাকে পুষলে এক পর্যায়ে তার ভাষ্যমতে তাকে পার্শ্ববর্তী পাট খেতে নিয়ে যায়। নিয়ে তাকে ফটোগ্রাফির কিছু ভিডিও ক্লিপ দেখে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটা বলে যে তার বাবাকে এই ঘটনা বলে দিবে। এই ভয় দেখালে সে কয়েকবারই তাকে অনুরোধ করে যে যাতে না বলে গার্ডিয়ানের কাছে, কিন্তু মেয়েটা বারবারই বলে যে না, সেই কথা বলে দিবে। এক পর্যায়ে সে যখন তাকে কনভিন্স করতে না পারে, তখন তার যে পরনের কামিজ ছিল, কামিজ দিয়ে তার গলা পেঁচিয়ে 2-3 মিনিট ধরে রাখার পরেই সে নিস্তেজ হয়ে যায়। এবং এটা শাহাদাত হোসেনের ভাষ্য। সে 164 করে বিজ্ঞ আদালতে। আমরা তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করার পরে সে তার এই স্বীকারোক্তিমূলক বক্তব্য বিজ্ঞ আদালতে প্রদান করে। এবং এই পর্যন্ত আমাদের কাছে এটাই অনেকটা নিশ্চিত যে সে একাই এই ঘটনাটি ঘটিয়েছে। সে নিজেই সেখানে মেয়েটার সাথে ফিজিক্যাল রিলেশন করে তাকে ওই মেয়েটার পরনের কামিজ দিয়েই তাকে তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে। প্রায় 24 ঘন্টার ভিতরেই আসামিকে গ্রেপ্তার করে এবং বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করতে সক্ষম হয়। আমি মনে করি যে চাঞ্চল্যকর ঘটনাটি যেমন চাঞ্চল্যকর, সবার ভিতরেই এই একটা চাঞ্চল্যকর অবস্থা তৈরি করছে, একইভাবে পুলিশও খুব গুরুত্ব সহকারে এটা তদন্ত করে অল্প সময়ের ভিতরে তার দক্ষতার পরিচয় দিয়ে এটা ডিটেক্ট করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি।